আচ্ছা দাঁড়ালেন কেন, খেলা হবে না? খেলা তো হবে, তাই একটা হিরো আলমের গান ধর। তু আমি কয়েলে এবার নিবান না, এই মাথায় দিয়ে করছে, এবার কয়েলে নিবান না আমি। এই নে, এই যে এই যে ম্যান করলি বিরাজ দিতা, সাপলা পড়লি আজনের ঠকা। কি বললো? এটা তো আমারই মাথার উপর দিয়ে চলে গেল। তো মেসি ভাই কি বুঝবে? তো সরাসরি চলে যায় টসে। টসে মেসি ভাই কয়েল মেরে দিল, বলের পায়ে বল ডিপল ছোট্ট করে তুলে দিলে মেসির হেড গোল। ভিডিওটি বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। ইতিমধ্যে লিওনেল স্কেলানির হাতে কিছু নাম কি? আমি মুখে না কাটে দেখাই দিই। পানি খাওয়া কোচ লিওনেল স্কেলানিও মোস্টানা মার্টিনেজকে চিনতে পারেনি। তোর তো কাজ তো না খেলার মধ্যে, কে পুরনো জার্সি নেই, তুই তো শুধু মুস্তাইনে বেড়াবি নির। এ তো গেট আপ দিয়ে বোঝা যাচ্ছে তো ডিপল। এনে ধর, বেশি ঠাপা ঠাপি করলে শালা তুই মানসি তো তুই ফ্যান ফলো তোর বাস পাখি কয়, আসলে তো তুই আছে কাওয়া পাখি। ধর জার্সি ধর, মেসি লিওনাল মেসি এনে তো জার্সি নে ধর। এতে 11 নম্বর, আমি তো সারাদিন 10 নম্বর নিয়ে খেলি। তোরে 10 নম্বর জার্সি দেবো? তোর মনে নেই 2022 সালে তুই কি করেছিস? পোল্যান্ডের ম্যাচে গোল মিস করেছিস, আবার 2022 সালে আবার পেনাল্টি মিস করেছিস। 10 নম্বর দিয়ে 11 নম্বর দিছি, তাই নিয়ে খেললি খেল, না খেললি যা। মেসিকে 10 নম্বর জার্সি না দেওয়ায় মেসি মাঠ ছেড়ে চলে যাচ্ছে। হঠাৎ করে পায় কি লিওনেল স্কেলানি। মেসি ভাই তুমি বুড়ো হয়ে গেলি, তোমার আর্জেন্টিনা আবারও খেলা লাগবে না, এটা আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে গেল। আমার 10 নম্বর দিতে হবে, আমার 10 নম্বর দিলে আমি খেলবো না। তাই 11 নম্বর ছাড়া তো জার্সি নেই। কারণ 10 নম্বর সামনের বার দিবা না, তুই খেলো দিদি নাও, ধরো। এবারের মতো মাইনে নিলাম, 30 সালের বিশ্বকাপে বলে আমার 10 নম্বর দেওয়া লাগবে না, হলে মোট খেলবো না বলে আমি। বুড়ে বাইরটা হয়তো 30 সালেও খেলবে। ড্রেস করেছে লাইনে বল নে মার্টিনেস। এইটা নাকি মেসির শেষ বিশ্বকাপ, সে আবার 30 সালেও খেলতে যায়। আস্তে আস্তে করে গুটি পায়ে ব্রাজিল বেরোচ্ছে গোয়া থেকে। কি রে মেগালেস, তোর প্যান কই? আমাদের প্যান আমার বউ কাছে দিয়েছে। কি রে তোর প্যান কি একটা? আমি যে কিস্তি দিলে বুক কিনেছি, আমার এমনি 3 মাসের কিস্তি পাই পড়ে গেছে, তারপর আবার প্যান তো কেন বলে? যা তোর একটা লুঙ্গি ভাতা দিয়ে দিলাম। আর্জেন্টিনার পেনাল্টি ভাতা শুনেছি, কিন্তু লুঙ্গি ভাতা তো আগে কখনো দেখিনি। এই দাঁড়া, নেইমার তুই কোন যাচ্ছি? কেন কোচ খেলা করতে যাচ্ছি? শালা আগে এক ম্যাচ খেলাইছি বলে তুই এই ম্যাচও খেলবি? এত আশা কি রে করলি? যা ড্রেসিং রুমে যা। এটা কিন্তু বস নেইমারের সাথে দুর্নীতি। গুটি পায়ে ড্রেসিং রুম থেকে বেরোচ্ছে দুইটি দল, আর্জেন্টিনা এবং ব্রাজিল। এই ঠিক আছে, উঠপাকে মার্টিনেজ কই? ও তো 1 নম্বরে লুজ আছে, সবাই জানে। ওরে শালা লুচা না, ও ওই এক হিসাব করতে গেছে ও। তাহলে আয় মাঠে আয়। আমাদের খেলার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্প্যানিশ এবং বাংলাদেশের সুগার ম্যামি, মানে সুগার কিরাস, যার কথা না বললেই নয়, তিনি আর কেউ নন, শাকিরা। আচ্ছা দাঁড়ালেন কেন, খেলা হবে না? যে খেলা তো হবে, তাই একটা হিরো আলমের গান ধর। এবার পালা জাতীয় সঙ্গীতের। আমি নিসু আলবি মুআল্লাফিহা বিনজিতিরিল হাকিল হিকিউ সায়ার বাহলাম ফিহা। ভয়ঙ্কর জাতীয় সঙ্গীতের শেষে এখন টসের পালা। ফ্যান জিবার স্যার টস করে খেলাম। এই কয়েল তুই দে, শালা আমি যে কয়বার টচ করছি কয়েল নিয়ে আসি, তুই এসে মেরে দিছিস। কয়েল তুই দে। কয়েল এবার নিবান না, এই মাথায় দিয়ে করছে, এবার কয়েল আর নিবান না আমি। এই নে, এই যে ম্যান করলি বিরাজ দিতা, সাপলা পড়লি আজনের ঠকা। রেফরি কি বললো? এটা তো আমারই মাথার উপর দিয়ে চলে গেল। তো মেসি ভাই তো বুড়ো মানুষ, তার আবার কি বুঝবে? তো চলে গেলাম টসে। এই মেসি ভাই, এই আতে দোষ মেসি ভাই। ও বল খারাপ, এবারও মনে হয় ব্রাজিল মনে হয় এবার তাহলে জিতে গেল ওটাতে। সে কয়েল করে গেল। আমি স্যার মেসির একটু চেক করে দেন দিন। ও স্বভাব তো খারাপ, তা তো আমিও জানি, চেক করলি পারলি ভাই। আমি ক্লিয়ার শিওর যে মেসি ভাই এই কয়েনটা নিয়ে মেসি ভাই মশা মারতে যাচ্ছিল। আমার বিশ্বাস মেসি ভাইয়ের পকেটে স্বভাব আমার গেল না তোর, খালা চোর। সামান্য 1 টাকার জন্য নানা বয়সী মেসি ভাইয়ের গায়ে হাত তুলে একদম ঠিক